আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিছুদিন আগে কিমা আলুর চপের একটা রিল দিয়েছিলাম। তারপর থেকে অনেক রিকোয়েস্ট এসেছে আমি যেন এই আলুর চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আলুর চপের রেসিপি তো অনেকই আছে, বাট প্রতিটা রেসিপিতেই দেখা যায় কিছু না কিছু ভিন্নতা থাকে। তো আমার এই রেসিপিতেও আপনারা কিছুটা হলেও ভিন্নতা পাবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো শুরু করছি কিমা আলুর চপের রেসিপি। প্রথমেই আমি একটা প্যানে কিছুটা তেল নিয়ে একটু পেঁয়াজ নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব কড়া লালচে হবে না, জাস্ট একটু সফট এবং একটু গ্লেজি একটা লুক আসবে। তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ রসুন। এই ব্লকগুলো একটু নরম হয়ে গলে গেলেই এর ভেতরে আমি কিমা ব্যবহার করব। আমাদের এখানে কিমাটা হচ্ছে অনেকেই দেখা যায় না ধুয়ে ব্যবহার করে, বাট আমি কিমাটা ধুয়ে একটু ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে ব্যবহার করাটাই পছন্দ করি। তো কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে এটাকে পেঁয়াজের সাথে আদা রসুনের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিয়ে তারপরে এখানে কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে একটু প্যাপরিকার গুঁড়া ব্যবহার করছি ১/২ চা চামচের মতো। এই সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব একটু টমেটো কেচাপ। ভালো করে একটু মিশিয়ে এর ভেতরে ১ টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিমা কিন্তু হতে খুব একটা সময় লাগে না। আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ১০ মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখি পানিটা শুকিয়ে গেছে। একটু ভাজা ভাজা হয়েছে। এখন এখানে দিয়ে দিলাম ১ চা চামচের মতো গরম মসলার গুঁড়া। গরম মসলাটা আমি রাঁধুনির ব্যবহার করি। তো এখানে ঠিক এরকম যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটার জালটা নিভিয়ে দিব। ঠিক এই পর্যায়ে রংটা যখন খুব সুন্দর হলদে লালচে একটা রং চলে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি জালটা নিভিয়ে দিলাম। আর এদিকে আমি ১০-১২টা বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে এখন খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। তো আলুগুলো খুব সুন্দর করে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম এখানে ১ টেবিল চামচের মতো গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো চাট মসলা। আর এখানে আমি লেবুর খোসা গ্রেট করে ব্যবহার করছি ১ চা চামচের একটু বেশি। আমি এখানে জারা লেবুর খোসাটা গ্রেট করে ব্যবহার করেছি। আপনারা অন্য যেকোনো লেবুর খোসাই ব্যবহার করতে পারেন। বাট খেয়াল করবেন লেবুর খোসার নিচে সাদা অংশটা যেন না যায়। ১ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু জমে আছে, বাট এটা গললে কিন্তু ২ টেবিল চামচের মতোই হবে। তো এখন এখানে দিয়ে দিব বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব, মানে ৩ টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্ব। এখন এই সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিব। তো আলুর চপের মেইন টেস্টটা কিন্তু এখানেই, মানে এই যা যা আমি দিয়েছি সব কিছু মিলিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেশাতে হবে। এই জন্য আমি একটু সময় নিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়া বাকি ছিল, লবণটাও দিয়ে দিলাম। তো এগুলো তো সব কিছু আপনাদের পরিমাণ মতোই দিতে হবে। কতটুকু আলু চপ আপনারা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট দেবেন। তো এখানে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কিছুই ব্যবহার করিনি। তো যেটা আমি বললাম যে প্রত্যেকটা রেসিপির মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা থাকে। আমি কাঁচামরিচ, ধনেপাতা এবং কাঁচা পেঁয়াজ দিয়েও অনেক সময় করি, বাট সেটা হয় একরকম আর এটার টেস্ট হবে আরেক রকম। তো যাই হোক, আমি এখন হাতের তালুতে নিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি। কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাও আপনারা দেখছেন। আমি যে কিমাটা বানিয়েছিলাম সেটা ওই পুরটা আমি মাঝখানে একটু দিয়ে খুব ভালো করে এটা বন্ধ করে একটা ডিম্বাকৃতির শেপ করে নিচ্ছি। আর আমার কাছে এই শেপটাই আলুর চপের সবচেয়ে বেস্ট শেপ লাগে। এই শেপে যখন আলুর চপ দেখি তখন মনে হয় যে আলুর চপ খাচ্ছি, আর যদি রাউন্ড শেপে আলুর চপ দেখি তখন আমার কাছে মনে হয় যে একটু কাবাব খাচ্ছি। তো যাই হোক, আমার কাছে আলুর চপের এই শেপটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি যেটা করব, এই চপগুলোকে আমি ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে রেডি করব। তো আমি যখন ডিমে দিচ্ছিলাম আপনারা ফলো করেছেন আমি কাঁটা চামচ দিয়ে করছিলাম, বা যে কোনো চামচ দিয়ে আপনারা করতে পারেন। চেষ্টা করবেন হাত দিয়ে ডিমের মধ্যে না গড়াতে, কারণ এরপরে হাতটা যখন ব্রেড ক্রামের মধ্যে যায় অনেক ব্রেড ক্রাম নষ্ট হয়, মানে ওয়েস্ট হয় অনেক। তো চেষ্টা করবেন যে চামচ দিয়ে যেন ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে এরপরে আপনি হাত দিয়ে সুন্দর করে ব্রেড ক্রামে জড়াতে পারেন আলুর চপগুলো। আমার এখানে ২২ থেকে ২৫টার মতো চপ হয়েছে। এখান থেকে কিছু আমি রেখে দিচ্ছি ফ্রোজেন করে। তো আমি একটা বড় বক্স নিয়েছি, সেখানে
এখানে সব চপগুলো আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। আর এই যে রেসিপিটা আমি দেখালাম, এই রেসিপিতে যদি আলুর চপ ফ্রোজেন করে রাখেন তাহলে স্বাদটা একদম ঠিক থাকে। আমি একটা রো আলুর চপ দিয়ে তার উপরে একটা বেকিং পেপার দিয়ে এরপরে আবার আলুর চপ দিয়ে রাখছি। এতে করে মনে হয় যে আলুর চপগুলো আলাদা আলাদা থাকে, একটার সাথে একটা গায়ে লাগে না এবং খুব সহজে তুলে আনা যায়। তো যাই হোক, আমি কিছু রাখলাম একটা বড় বক্সে আর কিছু আমি একটা ছোট বক্সের মধ্যে রাখবো। তো আমার যখন অল্প দরকার হবে তখন এই ছোট বক্সটা আমি বের করে নিয়ে খেতে পারবো। যাই হোক, এখন একটু আলুর চপটা আপনাদেরকে ভেজে দেখাই। আলুর চপ ভাজার কিন্তু একটা টেকনিক আছে। অবশ্যই আপনারা ডুবো তেলে আলুর চপটা ভাজবেন এবং তেলটা যেন মিডিয়াম লো হিটে থাকে যখন আপনার ভাজা শুরু করবেন। প্রথমে তেলটা গরম করে নেবেন এবং তারপরে হিটটা একটু কমিয়ে দেবেন, কারণ আলুর চপে কিন্তু ভাজার সময় ব্রেড ক্রাম্বটা খুব কুইক বার্ন হয়ে যায়। আর একটা টিপস আপনাদেরকে দেবো যে আলুর চপ সবসময় ডুবো তেলে ভাজবেন। আমি যেরকম একটা মিস্টেক করেছি, আমি তেল এমনভাবে দিয়েছি যে আলুর চপটা অর্ধেক ডুবে গেছে, বাট উচিত ছিল পুরোটা ডুবিয়ে তেল দেওয়া। তাহলে যেটা হয়, ভাজার সময় আলুর চপের সাইড থেকে ফেটে যায় না। তো যেহেতু আমি ডুবিয়ে তেল দিয়ে দিই, সেই জন্য আমি সাইড থেকে তেল উঠিয়ে আলুর চপের উপরে দিয়ে দিচ্ছিলাম, যেন পুরো আলুর চপটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবং ভেঙে না যায়। তো দেখেন, আমি খুব সুন্দর একটা গোল্ডেন রং করে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ ভাজার সময় কিন্তু কিছুই করা যাবে না, আর ফোন তো একদম দেখাই যাবে না, তাহলে দেখবেন যে কোন ফাঁকে যে আলুর চপ বার্ন হয়ে গেছে আপনি টেরও পাননি। তো যাই হোক, আলুর চপ আজকে যে কটা খাবো সে কটা আমি ভেজে নিলাম। চমৎকার একটা রং হয়েছে। আলুর চপ ভাজার রংটা যদি ঠিক এরকম গোল্ডেন কালারের হয় তাহলে কিন্তু আলুর চপ দেখতে খুব ভালো লাগে। বেশি বার্ন করে ফেললে কিন্তু সেই ক্ষেত্রে টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আলুর চপটা একটু ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন। এই আলুর চপটা খাওয়ার সময় আপনি ঘি আর লেমনের একটা খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন, যেটা আমি চেষ্টা করেছি যে একটা ছোট্ট ভিন্নতা আনার জন্য। আই হোপ আপনারা পছন্দ করেছেন এই রেসিপিটা। আর রমজান হোক বা রমজানের পরে হোক, ঘরে যে কোনো সময় নাস্তার সময় এটা আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। যেসব রেসিপি এখনো দেওয়া হয়নি আপনারা রিকোয়েস্ট করেছেন, চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করে দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।